সানভিজ বাই তনি থেকে ওভারকোট অর্ডার দিয়ে ঠকলাম না জিতলাম ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি অনেকদিন যাবৎ ওভারকোট অর্ডার দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, দিব করে আর দেওয়া হয়নি আর কি। তো শীত প্রায় চলেই যাইতেছে, তাও ওভারকোট একটা অর্ডার দিয়েছিলাম। আমি মার্কেটে গিয়েও খুঁজছিলাম কিন্তু তেমন ভালো পাওয়া যায়নি, তাই ভাবলাম যে অনলাইন থেকে যদি নেওয়া যায় তাইলেই ভালো হয়। তো আমি অনেকগুলো পেজ দেখছিলাম যারা ওভারকোট সেল করতেছে এই শীতে। তো আমার সব থেকে বেশি মনে হলো যে তনি আপুর ওভারকোটগুলো খুব ভালো হবে কোয়ালিটির দিক দিয়ে। আর তনি আপু ওভারকোটগুলো যে পরে আমার কাছে খুবই সুন্দর লাগে তাকে, আর পার্সোনালি আমার তনি আপুকে খুবই পছন্দ। অনেকে যে যাই বলুক না কেন আমার খুবই ভালো লাগে আপুকে। গত 2 দিন আগে ওভারকোটটা আমি অর্ডার করেছিলাম আপুর পেজে, অনেক দেখে থেকে তারপরে এই কালারটা আমি অর্ডার করেছিলাম। তো 2 দিন পরে আমি ওভারকোটটা হাতে পাই। তো ডেলিভারি ম্যান ফোন দিয়েছে, তো আমার লোকেশনে আসতেছিল। আমি প্রথমে এক জায়গায় আসতে বলছিলাম, পরে আবার আমার বাসার সামনেই আসতে বলছিলাম। তো আমি বাসার সামনে দাঁড়াই অপেক্ষা করতেছিলাম ডেলিভারি ম্যানের জন্য। আর এইদিকে ডেলিভারি ম্যান আয়শা অন্যদিকে চলে গেছে। কেমনটা লাগে বলেন তো, আমি পিছন দিয়ে হাত নাড়তেছিলাম, তো আবার উনি অন্যদিকে চলে গেছে। তো আমি আর কিছু না ভেবে পরে আমি আবার ডেলিভারি ম্যানের পিছন গেছি, কারণ উনি তো অন্যদিকে চলে গেছে ফোন দেওয়ার পরে আমি গিয়ে পার্সেলটা রিসিভ করি। আমি পার্সেলটা রিসিভ করে সোজা বাসায় চলে যাব। তো বাসায় গিয়ে ট্রাই করে দেখবো যে কেমন হচ্ছে। আমি যদিও খুলে দেখছিলাম, আর রাস্তার মধ্যে তেমন একটা বোঝাও যায় না তেমন যে পুরাটাই কি সমস্যা আছে না নেই, তেমনভাবে আমি ভালোভাবে দেখে নিতে পারিনি। তো কি সমস্যা আছে ওইটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। ওভারকোটটা যখন আমি হাত দিয়ে ধরি, মানে আমার কাছে এত পরিমাণ সফট লাগতেছিল, কাপড়টা খুবই ভালো। আর আমি তাই কাপড়ের উপরে আমার ড্রেসের উপরে পরে ট্রাই করতেছিলাম আসলে কেমন লাগে। তো তখন পরার সময় আমি অনেকগুলো দাগ দেখতে পাই, ফোটা ছিটা আপনার কালো, যেটা আমরা বাংলা ভাষায় তিলা বলি বা কালো স্পট যেগুলোকে বলে, ওইরকম কিছু পড়েছিল। আর এইদিকে দেখেন আমি সাইজটা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ ভুলটা আমারই ছিল। আমার সাইজ ছিল আপনার 36 বা 38 দিলেই হয়ে যেত, আর আমি পাকনামি করে 40 সাইজ দিয়েছি, যার কারণে অনেকটাই লুজ হইতেছিল। সানভিজ বাই তনি, মানে তনি আপু আমার কাছে ভালো লাগে, কারণ উনি কিন্তু একজন সফল উদ্যোক্তা আর অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছাইছে, তাই আমার ওনার অনেক বেশি ভালো লাগে। আর অন্যের থেকে মনে হয় প্রতিদিন কিছু না কিছু একটা শেখা যায়, মানে কিভাবে এত কষ্টের পরেও নিজেকে স্ট্রং রাখে, নিজে এতগুলো শোরুম দিছে কারোর সাপোর্ট ছাড়াই। তনি আপুর হাজবেন্ড অসুস্থ হওয়ার পর থেকে কেন জানি তার বাচ্চাদের প্রতি, সারফারাজ আর সানভির প্রতি আমার খুবই কেন জানি মায়া কাজ করে, কারণ আপু অনেক ভালো মানুষ। তার এই বয়সে যদি হাজবেন্ড মারা যায়, আল্লাহ না করুক ভাইয়া কিছু একটা যদি হয়ে যায়, তাহলে ওদের সংসারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এইদিকে আমি জামার উপর ট্রাই করার পরে ভালোই লাগতেছিল বলে পরে আবার আমি কালো প্যান্ট আর কালো সোয়েটার নিচে পরে তারপরে ওইটা আমি ট্রাই করতেছিলাম। কিন্তু সমস্যা কি ছিল, এটা কাদের ভুলের কারণে হয়েছে আমি জানি না। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালো স্পট পড়া ছিল, আর হাতের মধ্যে কেমন দাগ ছিল, তারপরে ঘাড়ের মধ্যে কেমন কালচেটে নোংরা দাগ ছিল। তো এইগুলা কি থাকে সাধারণত নাকি আমি বুঝতে পারতেছি না, কিন্তু অনেক স্পট ছিল কালো। সারা ওভারঅল সবকিছুই ভালো ছিল, কাপড়টা অনেক বেশি ভালো ছিল, যার কারণে আমি রেখে দিছি, নয়তো আমি রিটার্ন করতাম। আর এইটা আমি 1950 টাকা দিয়ে অফার প্রাইজে নিয়েছিলাম। সবকিছু ভালো ছিল, কিন্তু এই দাগগুলোর জন্য একটু দেখতে খারাপ লাগতেছিল, তাছাড়া ঠিক ছিল সবকিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তো সবাই আল্লাহ হাফেজ সবাইকে।